আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিও টিউটোরিয়ালে আমি যা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইউজার আগে থেকেই কিছু ভ্যালু দিয়ে রাখবে এবং সেটা প্রিন্ট করতে হবে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা নিজেরাই ইনপুট দিব। তো সেজন্য আমরা প্রথমত অ্যারে ডিক্লেয়ার করে নিই। আমি অ্যারে নাম্বার নামে ভেরিয়েবল তৈরি করলাম এবং তার মধ্যে আমি প্রথমে কলামের রোয়ের সাইজ রাখলাম 3 এবং পরবর্তীতে কলামের সাইজ রাখলাম 4, অর্থাৎ 3 4 এ 12টি ভ্যালু সে ইনপুট নিতে পারবে। এর পরবর্তীতে কি কাজ করব আমরা? আ আমরা রো এবং কলাম নামে যেহেতু আমাদের লুপ চালাবো সেজন্য আমরা রো এবং কলাম নামে ভেরিয়েবল তৈরি করে নিলাম। তো ফর লুপ চালাবো এখন আমরা ফর রো ইকুয়াল টু 0, 0 থেকে শুরু হবে, রো লেস দেন 3 এবং রো প্লাস প্লাস। তো আমরা কি জানি আমাদের রো কয়টা তৈরি হবে? আমাদের রো এখানে তৈরি হবে হচ্ছে 3টা। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা একটা নেস্টেড লুপ কলামের জন্য চালাতে চাচ্ছি। তো আমরা এখানে ফর লুপ দিয়ে দিলাম ফর কল ইকুয়াল টু 0, কল লেস দেন 4 এবং কল প্লাস প্লাস। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমাদেরকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা মেসেজ শো করতেছি। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করতেছি। সেটা হচ্ছে ইন্টার 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 নাম্বার। কত আমরা ইন্টার নাম্বার চাচ্ছি? তো নাম্বার পার্সেন্টেজ ডি, মানে আমরা দেখতে চাচ্ছি আসলে কততম জিরোতম রোয়ে, জিরোতম রো ওয়ান, জিরোতম কলাম, জিরোতম রো, ওয়ানতম কলাম, জিরোতম রো, টুতম কলাম। সেই জন্য আমরা হচ্ছে একটা মেসেজ শো করতে চাচ্ছি যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। সেই জন্য আমরা এখানে একটা মেসেজ শো করে দিলাম। মেসেজ আমরা এখানে কি করে দিলাম? শো করে দিলাম। এর পরবর্তীতে আমরা যেহেতু রো এবং কলাম নিয়ে কাজ করতে চাচ্ছি সেজন্য আমরা এখানে রো এবং কলামের ভ্যালুটা আমরা এখানে দেখতে চাচ্ছি। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। তো ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা এখন স্ক্যানএফ ফাংশন ইউজ করব। স্ক্যানএফ অবশ্যই পার্সেন্টেজ ডি ইউজ করব। এর পরবর্তীতে কি কাজ করব? এখানে আমরা n% দেব এবং এখানে নাম্বার নামে। এখন আমাদেরকে লক্ষ্য করুন, এখন আমরা যেহেতু রো ইনপুট নিচ্ছি প্রথম অবস্থায়, তো রোটাকে আমরা এখানে বলে দিলাম রো এবং পরের অবস্থায় আমাদেরকে আরেকটা যে বক্স রয়েছে কলামের জন্য যেটা রয়েছে সেটা ইনপুট নিতে হবে, সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো আমাদের দুইটা ইনপুট নেওয়ার কাজ হয়ে গেল এবং কলাম। তো আশা করি আপনারা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন, অত্যন্ত সহজ একটা বিষয়। তো এখন আমরা চাচ্ছি লুপটা যদি একটা রো করে ঘুরবে এবং যখন একটা রো ঘোরা শেষ হবে সঙ্গে সঙ্গে আরেকটা নিউ লাইন প্রিন্ট করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা এখানে একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দিলাম। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। চলেন প্রোগ্রামটা আমরা রান করে দেখি। আমরা ইনপুট নেওয়ার কাজ আমরা করে ফেলেছি। এখানে দেখেন, বুঝতে পারছেন, ইন্টার নাম্বার, 0তম রো, 0তম কলাম কত আমরা চাচ্ছি? আমি দিলাম হচ্ছে 10। তারপর দেখেন ইন্টার নাম্বার, 0তম 0তম রো, 1তম কলাম আমরা কত চাচ্ছি? 20। অত্যন্ত মজাদার একটা বিষয় না? সেজন্য আমি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে মেসেজটাকে শো করে নিলাম। এখন দেখেন ইন্টার নাম্বার, 0তম রো, 2তম কলামে আমি কত চাচ্ছি? এখানে দিলাম আমি 30। তারপর হচ্ছে ইন্টার নাম্বার, 0তম রো, 3তম কলামে আমি কত চাচ্ছি? ইন্টার নাম্বার, 0তম রো অর্থাৎ 3তম কলাম আমাদের যেটা রয়েছে সেখানে আমরা কত চাচ্ছি? আমরা দিলাম 40। এখন আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করলো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম রো, এটা হচ্ছে আমাদের প্রথম রো শেষ, এটা আমাদের প্রথম রো শেষ, এখন হচ্ছে আমাদের সেকেন্ড রো। তো দেখেন ইন্টার নাম্বার আমাদের এখন 1তম রো, 0তম কলামে এখন আমরা কত চাচ্ছি? 40। আমাদের এই কাজগুলো করে থাকতেছে। তো এখন চাচ্ছি আমরা এই মানগুলোকে প্রিন্ট করতে বারবার। তো আমরা সরাসরি কাজটাই করে নিই, তারপর আমরা ইনপুট দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো মানটাকে এখন আমরা কী করতে চাচ্ছি? প্রিন্ট করতে চাচ্ছি। সেজন্য অবশ্যই আমরা একটি কমেন্ট এখানে ইউজ করলাম, সেটা হচ্ছে প্রিন্টিং ভ্যালু। তো অবশ্যই ফর লুপ চালাতে হবে আমাদেরকে একটা। ফর লুপ চালানোর পূর্বে আমরা এখানে একটা মেসেজ শো করলে সব থেকে ভালো হয়। দ্য নাম্বার ইজ, নাম্বারগুলো আমরা এখানে দেখতে চাচ্ছি আর কি। তো আমরা এখানে একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করতেছি যে প্রিন্টিং ভ্যালু এবং একটা নিউ লাইন দিয়ে দিলাম প্রিন্টিং ভ্যালু। তো এখন লক্ষ্য করুন, এখন আমাদেরকে ফর লুপ চালাতে হবে। কেন আমরা ফর লুপ চালাবো? আমরা প্রিন্ট করার জন্য অবশ্যই যেভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কীভাবে প্রিন্ট করতে হয়, সেই কাজটাই আমাদেরকে এখন করতে হবে। তো রো ইকুয়াল টু 0, রো লেস দেন কোন পর্যন্ত চলবে? আমাদের হচ্ছে
অবশ্যই 3 রো হবে 3টা এবং রো প্লাস প্লাস। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমাদের এই কলাম প্রিন্ট করতে হবে। তো কলাম ইকুয়াল টু ফর লুপ চালাতে হবে, সেজন্য ফর কল ইকুয়াল টু 0। আমি গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম কীভাবে প্রিন্ট করতে হয়, ঠিক সেমভাবেই প্রিন্ট করতে হবে আমাদেরকে। কলাম লেস দেন 4 অর্থাৎ চলবে 3 পর্যন্ত 0 থেকে এবং কলাম প্লাস প্লাস। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি একটা মেসেজ শো করে দেব। মেসেজ না, আমরা মানটাকে দেখতে চাচ্ছি। তো আমরা এখানে অবশ্যই %d এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটা ট্যাব ইউজ করলাম এখানে, যেন আমাদের এইটা টিটা মানে সবগুলো যেন ফাঁকা ফাঁকা দূরত্ব নিয়ে তৈরি হয়। এবং এইখানে আমাদের যেই নাম্বারের প্রথমত আমরা রো এর মানটা দেখতে চাচ্ছি, তার পরবর্তীতে আমরা কিসের মানটা দেখতে চাচ্ছি, তার পরবর্তীতে আমরা কলামের মানটা দেখতে চাচ্ছি। দ্যাটস এনাফ, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে জাস্ট আমরা একটা নিউ লাইন নিয়ে নিচ্ছি এখানে, যেন প্রত্যেকটা কাজ 4 বার 4 বার করে যেন একটা করে নিউ লাইন নিয়ে নেয়, সেই কাজটাই আমরা এখানে করে ফেলতে চাচ্ছি। তো আমরা যদি প্রোগ্রামটা এখন বিল্ড এবং রান করে দেখি, তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা চলেন আমরা দেখে নিই। প্রথমত 0 নাম্বার রো 0তম কলামে কত যাচ্ছে, আমি এখানে দিলাম ভ্যালু 2। তার পরবর্তীতে 0 নাম্বার রো 1তম কলামে আমি দিলাম 3, 0 নাম্বার রো 2তম কলামে আমি দিচ্ছি 4, 0 নাম্বার রো 3তম কলামে দিচ্ছি আমি 5। এর পরবর্তীতে 1 নাম্বার রো 0তম কলামে দিচ্ছি আমি কত, 1 নাম্বার রো 0তম কলামে দিচ্ছি আমি 10, 1 নাম্বার রো 1তম কলামে দিচ্ছি আমি 20, 1 নাম্বার রো 2তম কলামে দিচ্ছি আমি 30, 1 নাম্বার রো 3তম কলামে দিচ্ছি আমি কত, 40। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ ইংলিশ বাংলা মিক্সড হয়ে যাচ্ছে, আর এটা ন্যাচারাল, এটা মিক্সড হবেই, কোনো প্রবলেম নাই, আপনাদেরও হবে। তো 2 নাম্বার রো 0তম কলামে আমি দিচ্ছি 15। তার পরবর্তীতে 2 নাম্বার রো 1তম কলামে দিচ্ছি আমি কত, 60। তার পরবর্তীতে আমি 2 নাম্বার রো 2তম কলামে 2 নাম্বার রো 2তম কলামে আমি কত দেবো, আমি দিলাম 70। 2 নাম্বার রো 3তম কলামে দিলাম আমি 80। তো আশা করি এখন আমাদের যে কাজটা করবে, আমাদের সব মানগুলো দেখাবে। দেখুন প্রিন্টিং ভ্যালু 2 3 4 5 6 খুব সুন্দরভাবে আমাদের দেখিয়েছে। তো আশা করি আপনারা এ পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার রিভিউ করে নিচ্ছি। প্রথম অবস্থায় আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিয়েছি। ইনিশিয়ালাইজ করে নেওয়ার পর আমরা একটা ফর লুপ চালিয়েছি। ফর লুপ চালানোর পর আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে একটা মেসেজ শো করেছি যে 0 নাম্বার রো 0 নাম্বার রো 0 নাম্বার কলাম 0 নাম্বার রো 1তম কলাম, সেই কাজটা আমরা এখানে করে ফেলেছি। এইটা কতবার ঘুরবে, এইটা ঘুরবে আপনার হচ্ছে এই লুপের উপর ডিপেন্ড করে, এই দুইটা লুপের উপর ডিপেন্ড করে আমাদের, অর্থাৎ ইউজার যতবার ইনপুট নিচ্ছে ততবারই কিন্তু আমাদের এই মেসেজটা ঘুরতেছে। ইউজার যতবার ইনপুট নিচ্ছে ততবারই আমাদের মেসেজটা ঘুরতেছে, অর্থাৎ রো ঘুরবে আমাদের 3 বার, রোয়ে একটা করে রোয়ের মধ্যে আমাদের কলাম ঘুরতেছে কয়বার করে, 4 বার করে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা এতটুকু ইনপুট নেওয়ার কাজ করে ফেলেছি। ইনপুট নেওয়ার পরবর্তীতে আমরা এখানে এতটুকু প্রিন্টএফ ফাংশনের কাজগুলো করেছি। তো প্রিন্টএফ ফাংশনের কাজ এখানে কীভাবে হচ্ছে, সেমভাবে আমরা যেভাবে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার কাজটি যেভাবে করতেছে ঠিক সেমভাবে আমাদের এখানে প্রিন্টএফ ফাংশনের কাজগুলো করতেছে, অর্থাৎ ইনপুটের ভ্যালুকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম, ইনপুটের মানটাকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম। প্রথমে 0তম ইন্ডেক্স হয়ে যাচ্ছে, 0তম ইন্ডেক্স কন্ডিশন সত্য, তাহলে আমাদের নেস্টেড লুপে চলে আসতেছে, ইনার লুপে চলে আসতেছে। ইনার লুপে কলামের ভ্যালু 0, তো আমাদের 0তম ইন্ডেক্স 0তম রোয়ে যেটা ইনপুট নিয়েছিলাম, 0তম রো 0তম কলামে যেটা আমরা ইনপুট নিয়েছিলাম সেই মানটা প্রথম অবস্থায় দেখাচ্ছে। তার পরবর্তীতে আবার এখানে লুপ ঘুরতেছে, লুপ ঘোরার পরে কী কাজ করতেছে, 0তম রো এবং কলাম কত, 0তম রো এবং কলাম হচ্ছে আমাদের রো তো আমাদের 0তম থাকবে, কারণ আমাদের কন্ডিশন একবার শুধুমাত্র এখানে কন্ডিশন আমাদের যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা আর কি, মানে কলামের লুপটা চলতে থাকবে। তো আমাদের এই কাজটা কয়বার করবে, 0তম রো 1তম কলাম, 0তম রো 2তম কলাম, 0তম রো 3তম কলাম পর্যন্ত আমাদের চলবে। তো এর পরবর্তীতে আমাদের আবার লুপ ঘুরবে, লুপ ঘোরার পূর্বে একটা নিউ লাইন প্রিন্ট করবে। নিউ লাইন প্রিন্ট করার পর আমাদের লুপটা ঘুরতেছে, রোয়ের মান এখন ইনক্রিমেন্ট হয়ে দাঁড়ালো, আগে ছিল 0 এখন হলো 1। তো 1 হওয়ার পর আমাদের নিচে চলে আসলো, এটা এখন কত হলো আমাদের 1তম রো, যেহেতু রোয়ের মান এখন 1, 1তম রো 0তম কলাম, 1তম রো 0তম কলাম। তার পরবর্তীতে কলামের মানটা বেড়ে দাঁড়ালো কত, 1তম রো 2তম কলাম, 1তম কলাম, 1তম রো 1তম কলাম। তো এখানে 1 বসে গেল, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে 1 বসে গেল, এবং এখানে কত কলামের জায়গাতে কত বসে গেল, 1তম। তো 1তম রো আমাদের যেহেতু রোয়ের রূপটা একবারই ঘুরতেছে, তো সেজন্য একবারই থাকবে। এর পরবর্তীতে যে কাজটা করতেছে এখানে কলামের লুপটা ঘুরতেছে আমাদের কয়বার, 4 বার করে। রো ঘুরতেছে একবার, তার সঙ্গে সঙ্গে তার ভিতরে কলাম ঘুরতেছে 4 বার। তো এই কাজটা এখানে আমাদের কাজগুলো করতেছে এবং নিউ লাইন প্রিন্ট করতেছে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।